27 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। সেদিনই মামলা শুনানি। এই অবস্থায় জোর কদমে তদন্ত করছে কেন্দ্রীয় সংস্থা। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। তলব জিজ্ঞাসাবাদ পর্বে এবার নয়া চরিত্র। সল্টলেকের এক হোটেলের কর্মী। কেন হোটেল কর্মীকে তলব করা হয়েছে? কারণ সিবিআই এর স্ক্যানারে আশিস কুমার পান্ডে। আপনাদের নিশ্চয়ই কৌতূহল হচ্ছে যে কে এই আশিস কুমার পান্ডে, ধর্ষণ খুনের ঘটনার সঙ্গে তার ঠিক কি যোগ। দেখুন, আরজি করে তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় 17 সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। তদন্তের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত। তদন্তে সিবিআইকে সময় দেওয়ার পক্ষপাতী আদালত। তাড়াহুড়ো করলে যাবতীয় প্রক্রিয়া নষ্ট হয়ে যাবে, মত প্রধান বিচারপতির। তবে সিবিআই পরবর্তী শুনানির আগে তদন্তে গতি বাড়িয়েছে। একের পর এক ব্যক্তিকে তলব কেন্দ্রীয় এজেন্সির। সিবিআই এর স্ক্যানারে এবার আশিস কুমার পান্ডে। আশিস আরজি করের হাউস স্টাফ এবং হাসপাতালের তৃণমূলের ইউনিট সভাপতি। 9 আগস্ট ঘটনার দিন আশিসকে আরজি করে যেতে বলেন তৃণমূল বিধায়ক, রোগী কল্যাণ সমিতির তৎকালীন চেয়ারম্যান সুদীপ্ত রায়। সুদীপ্ত রায়ের ফোন কল রেকর্ডস ঘেঁটে আশিসের খোঁজ পায় সিবিআই। 9 আগস্ট সল্টলেকের এক হোটেলে উঠেছিলেন আশিস। 10 আগস্ট তিনি হোটেল ছেড়ে চলে যান। ঘটনার দিন আশিসের সঙ্গে ফোনে কথোপকথনের কথা স্বীকার করে নেন সুদীপ্ত রায়ও। ঘটনা যখন আমি শুনেছিলাম যে 10টার পরে, তখন আমি তো বললাম যে আমি স্তম্ভিত হয়ে যাই। এবং আশিস পান্ডে আমাদের ইউনিটের সভাপতি, ছাত্র পরিষদ ইউনিট, আমি ওকে জানতে চাইলাম যে তুই কোথায়। তখন আশিস পান্ডে বললো যে আমি শিয়ালদা স্টেশনে। তখন আমি ওকে বলি যে এটা শুনেছিস? বললো না, শুনিনি। আপনি ওকে যাওয়ার জন্য বলেছিলেন? তো যাবেই, তো সভাপতি যাবে, নিজের কলেজে যখন একটা ঘটনা ঘটেছে নিশ্চয়ই যাবে। আশিসের গতিবিধি জানতেই সল্টলেকের ওই হোটেলের কর্মীকে তলব সিবিআই এর। উনি কেউ গেছেন, আমাকে কোনো ডিটেলস নেবেন, উনি আমাকে ভেতরে ডেকেছে, এই জন্য আমি এসেছি। আমাকে কালকে একজন আমাদের হোটেলে গিয়েছিল, আমাদের একজন গেস্ট স্টে করেছিল, ওনার এতেই আমরা এখানে এসেছি। এসব আমরা তো নতুন, আমরা কিছু জানি না, তাই আমি নিজেই। প্রশ্ন উঠছে, আশিস পান্ডে কেন 9 আগস্ট হোটেলে উঠেছিলেন এবং পরদিন হোটেল ছাড়েন? কোথাও প্রশ্ন যে সুদীপ্ত রায় হঠাৎ তাকে ফোন করলেন কেন, তৃণমূলের ইউনিট প্রেসিডেন্ট হিসেবে তিনি সেখানে কেন গিয়েছিলেন, যখন তিনি ফোন পান তখন তিনি কোথায় ছিলেন। কারণ আশিস পান্ডে প্রাথমিকভাবে দাবি করেছেন তিনি শিয়ালদা চত্বরে ছিলেন এবং সুদীপ্ত রায়ের ফোন পেয়ে তিনি আরজি করে যান। কিন্তু তার যে বক্তব্য এবং এখন পর্যন্ত অন্যান্য যে বক্তব্য, সেই বক্তব্যে বেশ কিছু ফারাক পাওয়া গেছে এবং সেই কারণেই হোটেলের সিসিটিভি ফুটেজ এবং হোটেলের নথি তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন, সেখান থেকে নতুন কোনো সূত্র পাওয়া যায় কিনা। তার কারণ কোথাও মনে হচ্ছে আশিস পান্ডে সঠিক কথা বলছেন না। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা।